বাঁদিকে বেঙ্গল সাফারিকে রেখে আমাদের গাড়ি কিন্তু চলছে আপন গতিতে, আপন লক্ষ্যে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঋতু নিউ ব্লগস। তো চলো আর সময় নষ্ট না করে ব্লগটা শুরু করে দিই। থাম্বনেল দেখে তো এতক্ষণে বুঝতেই পেরে গেছেন যে আজকে আমাদের ডেস্টিনেশনটা ঠিক কোথায়। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আমাদের আজকের ডেস্টিনেশন শিটংয়ের আহালদারা। এই হচ্ছে আমাদের সেবকের শিব মন্দির, অর্থাৎ মহাদেবের মন্দির। সেটি কিন্তু রাস্তার ঠিক ডান দিকে পড়বে, আর তার একটু বাদেই কিন্তু পড়বে আমাদের সেই বিখ্যাত সেবকেশ্বরী কালী মন্দির। সেটি পড়বে রাস্তার ঠিক বাঁদিকে, আর নিচে দেখতেই পাচ্ছেন ফুল সামগ্রীর দোকান কিন্তু রয়েছে। এই হচ্ছে সেই বিখ্যাত করোনেশন ব্রিজ, অর্থাৎ বাঘপুল। এই যে ডান দিকে যে রাস্তাটা আপনারা দেখতে পেলেন, সেটি কিন্তু চলে গেল ডুয়ার্স, অর্থাৎ লাটাগুড়ি, গরুমারা, চালসা, মালবাজার, সামসিং এবং জলদাপাড়া। এই সমস্ত জায়গা যেতে হলে ওদিকে যেতে হবে। আর এই যে আমরা যে সোজা রাস্তাটা নিলাম, সেটি চলে গেল সরাসরি কালিম্পং। তাছাড়াও সিকিম যেতে হলে কিন্তু আপনাদেরকে এই পথটিকেই অনুসরণ করতে হবে। আর একটু আগে যে রাস্তাটা আমরা দেখলাম বাঘপুল থেকে ডান দিকে গেল, সেদিক দিয়েও আপনারা যেতে পারেন গরুবাথান হয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এদিকটা চলে গেল শিলিগুড়ি, আর ঠিক উল্টো দিকটা কালিম্পং আর সিকিম। আর আমরা সেসব দিকে না গিয়ে আমরা কালীঝোড়া থেকে একটু আগে এসেই আমরা কিন্তু বাঁ দিক নেব, অর্থাৎ ওপরের দিকে এখন উঠতে থাকবো, শুধু উঠবো আর উঠবো। এই দিকটাতে কিন্তু পড়বে লাটপাঞ্চার, শিটং, আহালদারা, এবং আপনি কিন্তু শিবখোলা হয়েও আপনি শিলিগুড়িতে পৌঁছাতে পারবেন এই রাস্তাটি। গাড়ির আওয়াজ শুনে তো বুঝতেই পেরে গেছেন যে গাড়ি কিন্তু শুধু উঠছে আর উঠছে। যতটা গিয়ার কম রাখা যায় আমরা কিন্তু সেভাবেই যাচ্ছিলাম। গাইস, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমরা এখন এদিক দিয়ে আসলাম। কিছুটা খারাপ রাস্তা, এখান থেকে একটু খারাপ, তার আগে মোটামুটি ভালোই রাস্তা পেয়েছিলাম। তো আমরা এখন যাচ্ছি হালদারার দিকে। আমরা লোয়ার শিটংটা ক্রস করলাম, আর শিটংয়ের কিন্তু রেঞ্জ চলছে, এগুলো সব শিটংয়ের মধ্যেই পড়ে। এই যে রাস্তাটা, এখানটা দিয়ে আমরা এখন যাব, টোটাল রাস্তাটাকে কভার করে আমরা পৌঁছাবো আহালদারাতে। একদম এই পাহাড়ের পেছনে অনেকটা দূর আরও। তার সাথে দেখাচ্ছে একটু সাইট সিনটা, সিনিক বিউটিটা দেখুন। এখানকার প্রচুর পাখি কলকল করছে, জঙ্গলের একটা নীরবতা, আওয়াজ, একটা পোকামাকড়ের আওয়াজ। হেভি দারুণ একটা জায়গা আর দারুণ অনুভূতি। বল, তোর কেমন লাগছে প্রথমবার আসলি? আমার তো এই অফবিট ভিলেজে প্রথমবার যাওয়ার একটা আলাদা রকমের অনুভূতি কাজ করছে। সেই সকালবেলা আমরা ঘুম থেকে বেরোলাম, যাই হোক, তার থেকে বড় কথা সুন্দর একটা পরিবেশ এখন পাচ্ছি। পাখি ডাকছে ঝিঝি এরকম। হ্যাঁ, দেখা যাক যে দেখি এরকম আরও পাই আমরা। আর ওখানে গিয়ে তো যেটা দেখেছি ফটো ভিডিওতে, একটা অন্যরকম জায়গা, সে তোমরাও জানো। চলো সঙ্গে থাকো। লেটস গো। এই গরম থেকে বাঁচতে এর থেকে আর কি বা ভালো পথ হতে পারে। তাই তো আমরা বেছে নিলাম এত সুন্দর একটা নিরিবিলি মনোরমমূলক জায়গা। চারিদিকে এত সুন্দর প্রকৃতির খেলা, আর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আর পাখির কোলাহল শুনতে শুনতে আমরা কিন্তু আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি শিটং। নিন, আপনারাও শুনুন পাখির কোলাহল। এই হচ্ছে লাটপাঞ্চোর ভিউজ পয়েন্ট, অর্থাৎ আপনারা যদি সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সময় কাটাতে চান, এখানে কিন্তু আপনাদের আসতেই হবে। এখানে আসলে আপনারা শুনতে পারবেন পাখির কলরব। গাইস, আমরা চলে এসেছি, এটা হচ্ছে আলদারা ভিউজ পয়েন্ট। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গেট। আমরা এদিক দিয়ে এখন প্রবেশ করবো ভিতরে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে হচ্ছে 20 টাকা আর বিনিময়ে টিকিট দিতে হবে। তারপর আপনারা ভিতরে ঢুকবেন। এখান থেকে একবার চারটা দিকে রাস্তা, এখান থেকে কত কিলোমিটার।
গাইজ আমরা কিন্তু পৌঁছে গেছি আহালদারা ভিউজ পয়েন্টে। জায়গাটার নামে কিন্তু কথিত আছে যে এই জায়গাটা থেকে হচ্ছে 360 ভিউ একদম পুরোটা নেওয়া যায়, মনে হবে যেন আমরাই সবার উপরে আর সব নিচে। তো এখানে রিসোর্টগুলো বা হোমস্টেগুলোতে অনেক মানে রিসোর্ট বা হোমস্টেতে লেখাও আছে যে 360 ভিউ হেয়ার, মানে এখান থেকে সেটা সম্ভব। যাই হোক, হেভি লাগছে। কিন্তু আজকে হচ্ছে রোদটা এমন সময় পড়েছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:15। আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, একদম 7:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আমি আর ভাই মানে চয়ন। তো আমরা বেরোলাম, বেরিয়ে আসলাম, এই জাস্ট এসে পৌঁছালাম। বেশ আগেই বলে রাখি, একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু আসতে হলে বাইক নিয়ে যদি আপনারা আসেন তাহলে কিন্তু বাইকের কন্ডিশনটা অবশ্যই ভালো রাখবেন। আর মোবিল টোবিল যেন ঠিকঠাক চেঞ্জ থাকে, ইঞ্জিন যেন ভালো থাকে, কারণ কিছু কিছু জায়গা কিন্তু ভয়ঙ্কর, আর কিছুটা রাস্তা ভালো আবার কিছুটা রাস্তা খারাপ, তো সব মিলেমিশে। কিন্তু বাইক নিয়ে যদি আসেন, আবার বলছি, বাইকের কন্ডিশন কিন্তু ভালো লাগবে, ঠিক আছে? তো আমরা এসে ভালোই মজা টজা করছি, ফটো টটো তুলছি, আর তার সাথে দেখাচ্ছি এই যে 360 ভিউ দেখাচ্ছি। এই যে ভাই, সে ফটো তোলায় ব্যস্ত। এদিকটা হচ্ছে শিলিগুড়ির সাইড, অনেক পেছনে। এদিকটা হালকা হালকা হয়তো তিস্তা আপনারা দেখতে পাচ্ছেন। এই সাইডটা কালিম্পং, এই সাইডটা আর কাঞ্চনজঙ্ঘা একটু আগে দেখতে পেয়েছিলাম, একদম আবছা আবছা মেঘের উপর পুরো কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ এখানে খুব সুন্দর করে দেখা যায়। এখানে ঠিক এই জায়গাটাতে আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, হালকা জুম করার চেষ্টা করছি। এই যে ঠিক এই জায়গাটা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে এখন। আর এই যে রিসোর্টগুলো একটু দেখাচ্ছি, নিচে রিসোর্ট আছে, আপনারা যদি আসেন এইখানে আসতে পারেন, অনেক রিসোর্ট এখানে, প্রচুর রিসোর্ট, হোমস্টে 360। গাইস দেখুন হাওয়ার আওয়াজ পাচ্ছেন কিনা, একটু জাস্ট অনুভূতি করুন, একদম সাইলেন্ট হয়ে গেলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, দারুণ হাওয়া, দারুণ। পুরো আওয়াজটা শুধু অনুভব করুন। এখন কিন্তু এখানে ঘোড়ারও রাইড করানো হয়, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলেও এখানে এসে হর্স রাইডিং করতেই পারেন। আপনার চাইলে কিন্তু এখানে এসে ঘোড়াতে রাইডও করতে পারেন, দেখতে পাচ্ছেন আহালদারা ভিউজ পয়েন্টে। এখানে আছে আরও প্রচুর আছে। মনের আনন্দে গাছ খাচ্ছে। আমরা এখন নিচের দিকে নামছি, অনেকটা উঁচু নিচুতে নামতে উঠতে হয়, পুরো হাঁপসে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। ওই যে দেখা যাচ্ছে, ওখানে যাব এখন। ওই পয়েন্টটাতে এখন যাব। দারুণ জায়গা, কিন্তু দারুণ জায়গা, যে দেখুন একটু চারপাশটা। আপনারা এখানে আসলে অবশ্যই আসবেন। কোনো রকম বাহন ছাড়া আমরা ট্রেক করছি, যার জন্য একটু হাঁপসে যাচ্ছি। এখন আবার উপরে উঠছি। উপর থেকে ঠিক জায়গাটা এইরকম দেখায়। ওই সুদূরে পাহাড়ের গায়ে ঘুমের শান্ত স্নিগ্ধ শীতল পরিবেশে আমি হারিয়ে যেতে চাই আবারও।
আমার কাছে পাহাড় মানেই প্রশান্তি আর স্নিগ্ধতার পরশ। আমার কাছে পাহাড় মানেই জীবন। পাহাড়ের চূড়ায় ওঠা মানে শুধু পাহাড় জয় করা নয়, বরং নিজের অন্তঃসত্ত্বাকে জয় করে ফেলা। তাই তো আমার ভাই এগিয়ে চলছে তার লক্ষ্যে। পাহাড় তোমায় এই রূপেতে, আমি থাকি কি করে দূরেতে, মন শুধু চায় বারবার তোমায় প্রেমে পড়িতে। আপনারা এখানে যে সমস্ত হোমস্টে দেখতে পেলেন এখানেও আসতে পারেন। একদম হালদারা ভিউজ পয়েন্টের ঠিক পাশেই 1 মিনিটের হাঁটা পথ, একদম টপে 360 ভিউ এখান থেকে একদম অ্যাভেলেবেল। খাদের ধারে রেলিংটা, সেই দুষ্টু দো শিরিংটা, আমার শৈশবের দার্জিলিংটা। মোমো তৈরি করছে দাদারা। একদম ডর লাগবে ওই আরে মোমো। এই যে স্টিম মোমো, চিকেন মোমো আমরা বলেছিলাম, এই এখন গরম করছে উঠাবে। এটা একদম আহলদারা ভিউজ পয়েন্টে। আপনারা যদি আসেন এখানে আসবেন, এখানে এসে মোমো টেস্ট করবেন, দারুণ বানায় কিন্তু। আর আমি একবার দেখিয়ে দিচ্ছি চারটা যে কোনটার কি রেট আছে। এই পাশেও আছে, এই দেখে নেন। আপাতত এই রেটটা চলছে। এই যে ভিউজ পয়েন্টটা একদম এখানে। সবাই এখন এখানকার মোমো টেস্ট করছে। তিব্বতিয়ান ফুড বল। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এখানকার মোমো না শিলিগুড়ির মোমোর থেকে অনেকটা ডিফারেন্স রয়েছে আমার কাছে, এটা মনে হচ্ছে। আর সাইজটা খুব বড় না, আবার একদম ছোটও না। আর রেটটা তো খুবই নর্মালের মধ্যে রয়েছে, মানে এই হাইটে সেই রকম দাম। 70 টাকা না? হ্যাঁ, 60 টাকা 7 পিস। তার থেকে বড় কথা, অনেক অনেক সুন্দর টেস্ট, যেটা তুমি খেয়ে দেখবে হয়তো বুঝতে পারবে। যেটা আমরা শিলিগুড়িতে খেয়ে থাকি, হ্যাঁ, তার থেকে অনেক স্ট্যান্ডার্ড টেস্ট, বিশেষ মানে চিকেন মোমো হিসেবে অনেক standard। মুখে দে। একটা তো খেয়ে দেখেছি, আর এই দ্বিতীয়টা যেটা বলছিলাম অবশ্যই ট্রাই করবে না দোকান থেকে একদম। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে। মনে হয় একা থাকার কষ্টটা দূরের কোনো পাহাড় থেকে পেয়েছি, তাই মাঝে মাঝে নিঃসঙ্গ পাহাড়টা আমাকে সঙ্গী ভেবে বুকে চেপে বসে। আমি কখনোই পাহাড়ে হারিয়ে যাই না, এখানেই আমি নিজেকে খুঁজে পাই। এখন আমাদের নামার পালা। তিস্তাকে একবার আমরা বাঁদিকে রেখে, কোনো একবার ডান দিকে রেখে আমরা নামছি ধীরে ধীরে। ওই যে দেখা যায় গাছের আড়াল থেকে, সেটি আমাদের প্রিয় তিস্তা। তিস্তা কিন্তু একটি মেয়ের নাম, আর আমাদের প্রিয় নদীর নাম। পাহাড় আমাকে নেশার মতোই টানে। আমার জীবনে যত অস্থিরতা, যত বিরক্তি কিংবা যত বাধা, সব ভোলার জন্য বারবার আমি পাহাড়ে ছুটে যাই। পাহাড় আমায় বারবার ডাকে। দূরের ওই নীল আকাশ তাকিয়ে থাকে একগুচ্ছ মেঘ নিয়ে আমার অপেক্ষায়, আমাকে সবুজ পাহাড়ের ভিতরে হারিয়ে নিয়ে যাবে বলে। আজ বলছে যে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাবো তোমার সাথে, মানে প্রকৃতি, পাহাড় আর এই নীরবতা।
কত জায়গা হারিয়ে যাবো, এখানে তুমি মানে মোবাইলটা পাহাড় ডাকে শুধু, আবারও দেখা হবে পাহাড়ের চূড়ায় কোনো এক সময়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল আইকনটিও প্রেস করে রাখো অল টাইম নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। লাভ ইউ অল গাইস। পাহাড়েরও মন ভাঙে, কান্নাগুলো নেমে আসে ঝর্ণায়।